আজ 27শে অক্টোবর 2024 আর অ্যালমাটিতে আজকে আমাদের প্রথম দিন, মানে আজকে ভোরবেলায় পৌঁছেছি আমরা। তো আজকে অনেকটা লেট হয়ে গেল, কারণ কাল সারা রাত জাগা ছিলাম, আগেই বললাম। তো সবাই খুব ক্লান্ত হয়ে গেছিলো, তাই একটু শুয়ে ঘুমিয়েও পড়েছিল। এখন দুপুর 1টা বাজে, আর আজ আমরা বেরোচ্ছি লোকাল সাইট সিনের জন্য। আর তার জন্য আমি সেই ইয়ান্ডেক্স থেকে কিন্তু ট্যাক্সি বুক করেছি। আর তার আগে দেখিয়ে দিই যে আমরা রয়েছি কোন ফ্ল্যাটটাতে। এইটা হলো আমাদের সেই অ্যাপার্টমেন্ট, যেটা 7 তলায় রয়েছি আমরা। এই দিকটা মেইন রোড, আর এটা হলো মেগা মল। সকালে আপনাদের দেখাচ্ছিলাম। আর এখন বাইরে অপেক্ষা করছি ট্যাক্সি আসার জন্যে। এসে যাবে, 3 মিনিট দেখাচ্ছে, এক্ষুনি হয়তো এসে যাবে। অদ্ভুত একটা ওয়েদার, রোদে থাকলে কিন্তু বেশ আরাম লাগছে, আর যেই ছাওয়ায় যাচ্ছি বেশ শীত করছে। সারা বছরই আপনারা অ্যালমাটিতে ঘুরতে আসতে পারেন, তবে স্পেশালি কিন্তু আগস্ট, সেপ্টেম্বর আর অক্টোবর হলো ঘোরার জন্য দারুণ ওয়েদার এখানে। আর যারা বরফ ভালোবাসেন তারা কিন্তু নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি এই 4 মাসেও আসতে পারেন। মার্চে এখানে বরফ কমতে শুরু করে, তবে সবথেকে ভালো ওয়েদার কিন্তু বলবো এই সেপ্টেম্বর অক্টোবরের, কারণ সেপ্টেম্বর অক্টোবর এখানে অটম, চারিদিকে গাছের পাতা ঝরতে শুরু করে, যেদিকে তাকাবেন হলুদ লালের ছড়াছড়ি একদম। চলুন দেখে নিই একবার সেই দৃশ্য। আমাদের অ্যাপার্টমেন্ট থেকে ক্যাবে চেপে ঠিক 10 মিনিটে আমরা চলে এলাম ফার্স্ট প্রেসিডেন্ট পার্কে। আর এই 10 মিনিট আসতে আমাদের ট্যাক্সির ভাড়া লাগলো 880 টেঙ্গে, মানে আমাদের টাকাতে ওই নিয়ার অ্যাবাউট 160 টাকার মতো। তো যাই হোক, চলুন পায়ে পায়ে এগিয়ে যাই পার্কটার ভেতরে। প্রায় গোটা 20 সিঁড়ি টপকে এবং প্যাভিলিয়ন ধরে বেশ খানিকটা হেঁটে আমরা ঢুকে পড়লাম পার্কের ভেতরে। এই পার্কে কিন্তু কোনো প্রবেশ মূল্য নেই। প্রায় 180 একর জায়গা নিয়ে এই পার্কটি নির্মাণ শুরু হয়েছিল 2001 সালে, এবং প্রায় 9 বছর পরে 2010 সালের জুলাই মাসে এটি জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়। নামকরণ করা হয়েছিল কাজাকিস্তানের প্রথম রাষ্ট্রপতি নুরসুলতান নাজারবায়েভের নামের অনুসরণে, আর সেই কারণেই কিন্তু এই পার্কটিকে ফার্স্ট প্রেসিডেন্ট পার্ক বলা হয়ে থাকে। পার্কে প্রবেশের পরেই রয়েছে একটি বিশাল ফোয়ারা, যদিও এই মুহূর্তে সেটা বন্ধ আছে, ফোয়ারাটা চালু নেই, এটা আমার দুর্ভাগ্য। তো যাই হোক, আগামী দিনে আপনারা যখন আসবেন আশা করি আপনারা ফোয়ারাটা দেখতে পাবেন। আর এছাড়া পার্কের চারিদিকে রয়েছে জানা এবং না জানা অনেক রকমের গাছপালা। পার্কটি ভীষণ সুন্দরভাবে সাজানো। চলুন হেঁটে ঘুরে দেখে নিই পার্কে আর কি কি আছে। হোটেল থেকে বেরিয়ে কিন্তু আপনাদেরকে বলেছিলাম যে অ্যালমাটি আসার জন্য কিন্তু সেপ্টেম্বর অক্টোবর একদম পারফেক্ট সময়। কেন বলেছি একবার দেখে নিন। দুর্দান্ত লাগছে কিন্তু রাস্তাটা, চারিদিকটা পুরো হলুদ হয়ে রয়েছে, দেখে মনে হচ্ছে যে কোনো সিনেমার সেটে এসে পড়েছি। অসাধারণ সুন্দর। বেড়াতে গেলে বউয়ের ছবি না তুলে দিলে সে কিন্তু আবার ভীষণ রেগে যায়, তাই এই ব্লগ করার ফাঁকে সময় বার করে ছবিও তুলে দিলাম তার, আর সেই ভিডিও ক্যাপচার করলো আমার মেয়ে। মানসিক করে মনে হয়, জানো? মানসিক? তালা লাগানো দেখছে না? এই হ্যাঁ মানসিক না? আরে বাট এটা তালা লাগানোটা মানসিকের জন্য নয়, তালা লাগানোটা হচ্ছে মানে নিজের ভালোবাসার জন্য, ভ্যালেন্টাইনের জন্য। দেখো সব কটা তালার শেপ কিন্তু মানে ম্যাক্সিমাম তালার শেপ কিন্তু হার্ট, দেখো হার্ট শেপের। তো কি হয়েছে? এটা ওই কারণে মানসিক করে যে ভালোবাসা সফল হলে তালা খুলে দিয়ে যাবো। যদি ভালোবাসা ভেঙে যায় তাহলে খুলে দেবে। এই ভালো ব্যাপারটা। একটা তালা নিয়ে আয়, একটা তালা নিয়ে আয়, আমি মামার জন্য লাগিয়ে রেখে যাই। হ্যাঁ গো, ছাপ দিয়ে যাচ্ছি নাকি? হ্যাঁ, আমরা দুজনে এখানে হাতের ছাপ রেখে গেলাম। যারা এর পরবর্তীকালে অ্যালমাটি ঘুরতে আসবেন তারা কিন্তু অবশ্যই প্রেসিডেন্ট পার্কে এসে আমাদের এই ছাপ দুটো দেখে নেবেন। আমাদের দুজনের ছাপ দেখার এখানে দেওয়া রইলো, আর ওখানে তালা ঝোলানো রইলো। এই দুটো কিন্তু অবশ্যই দেখবেন আপনারা, না হলে কিন্তু আমার খারাপ লাগবে। তো প্লিজ অ্যালমাটি আসলে এই দুটো ছবি তুলে অবশ্যই কিন্তু আমার কমেন্ট বক্সে সেই ছবিটা পোস্ট করবেন।
এবার দেখা। এই দেখুন, এটা সেই হাতের ছাপ আমরা দুজনে দিয়েছি। এই দেখুন, এইটা সেই হাতের ছাপ যেটা আমরা দুজনে দিয়েছি। এটা কিন্তু কথা রইলো আপনাদের সাথে, আপনারা কিন্তু এখানে এসে এই ছবিটা সামনে এমন করে দাঁড়িয়ে ছবি তুলে আমার কমেন্ট বক্সে পোস্ট করবেন প্লিজ, এটা রিকোয়েস্ট আপনাদের কাছে। এই যে বাইক বা স্কুটিগুলো এখানে দেখছেন, এগুলোর কিন্তু একটা অ্যাপ আছে, আর এই অ্যাপটার নাম হলো জেট। এই অ্যাপটা যদি আপনারা আপনাদের মোবাইলে ডাউনলোড করে নেন, তাহলে সেক্ষেত্রে এই অ্যাপের দ্বারা এই স্কুটি নিয়ে কিন্তু আপনারা চলাফেরা করতে পারবেন অ্যালমাটি শহরে। ঠিক আছে, এখানে একটা স্ক্যানার রয়েছে, এই স্ক্যানারে স্ক্যান করলে আপনারা এই অ্যাপটা থেকে এই স্কুটিটাকে বুক করতে পারবেন। তবে রেটটা একটু বেশি, পার মিনিটে প্রায় 20 টাকা। আপনি 10 মিনিট যদি জার্নি করে থাকেন তাহলে সেক্ষেত্রে এটা চার্জ পড়বে 200 টাকা। এটার সুবিধাটা এটাই যে এটা আপনি এখান থেকে নিলেন, আপনার গন্তব্যে গেলেন, আর সেখানে এটাকে স্ক্যান করে দিলেন, আপনার ট্রিপটা কিন্তু সেখানেই এন্ড হয়ে গেল। আপনি আবার আপনার নিজের কাজ করেন, অন্য যে কোনো আবার একটা স্কুটি নিয়ে আপনার নেক্সট গন্তব্যে আপনি আবার যেতে পারেন। দারুণ সুবিধা কিন্তু এসব জিনিস। আর এটা কিন্তু ছড়িয়ে আছে অ্যালমাটি শহরের যেখানে সেখানে। দেখুন এখানেই অলরেডি দুটো রয়েছে, ওখানে আমি 3-4টে দেখতে পাচ্ছি। পার্ক দেখা শেষ করে ইয়ান্ডেক্স গো থেকে ট্যাক্সি বুক করে এবার আমরা ছুটে চললাম অ্যাসেনশন ক্যাথেড্রালের কাছে। ভাড়া পড়লো প্রায় 1500 টেঙ্গে মতো, মানে আমাদের টাকায় ওই 285 টাকার কাছাকাছি। অ্যালমাটির লোকাল সাইট সিন করতে করতে আমি এখন এসে পড়েছি অ্যাসেনশন ক্যাথিড্রালের সামনে, যাকে এখানে জেনকভ ক্যাথিড্রালও বলা হয়ে থাকে। রুশিয়ান অর্থোডক্স এই চার্চটা কিন্তু সম্পূর্ণ কাঠের তৈরি, আর এই যে কাঠগুলো জয়েন করা হয়েছিল তাতে কিন্তু কোনো পেরেক বা স্ক্রু একদমই ইউজ করা হয়নি। পরিষ্কার ঝকঝকে একটা রাস্তা, আর দুদিকে ওক গাছের সারিকে পাশে রেখে আমরা এগিয়ে চললাম ক্যাথিড্রালের দিকে। আর ঢুকেই সর্বপ্রথম যেটা চোখে পড়লো সেটা হলো কয়েকশো পায়রা। কয়েকশো বলার থেকে বরং কয়েক হাজার বলা ভালো। আর সামনেই বিক্রি হচ্ছে পায়রার খাবার, তার দাম আবার 250 টেঙ্গে, মানে এক প্যাকেটের দাম 250 টেঙ্গে। 2 প্যাকেট যদি একসাথে কেনা হয় তাহলে 400 টেঙ্গে। তো যাই হোক, আমরাও কিছু পায়রার খাবার কিনলাম আর শুরু করলাম পায়রাকে খাওয়ানো। বেশি করে ছড়াও, বেশি করে ছড়াও, অনেককে ডাকো এখানে। এইবার হাতে খাওয়াও, বসো। দেখুন হাত থেকেও খাওয়া চলছে এদের। ওরে বাবা, হ্যাঁ না লাগছে না, দারুণ, কিন্তু দারুণ একটা অভিজ্ঞতা। এই কামড়ে দিচ্ছে আমাকে। (1907) সালে তৈরি এই চার্চ হলো পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম উডেন চার্চ। আর আমার যতটুকু মনে পড়ছে, প্রথম উডেন চার্চ, মানে এটা সবথেকে হাইট বেশি, প্রায় 78 মিটার, সেটা রয়েছে রোমানিয়াতে। আর এই ক্যাথিড্রালটার হাইট হচ্ছে 56 মিটার। তো চলুন আমরা ক্যাথিড্রালের একদম সামনে ভিতরে যাই। জানি না ভিডিও করতে দেবে কিনা, গিয়ে দেখা যাক। চার্চে ঢোকার মুখেই দেখলাম লেখা রয়েছে ফটোগ্রাফি প্রহিবিটেড, কিন্তু ভেতরে ঢুকে জিজ্ঞেস করে জানতে পারলাম যে মোবাইল ক্যামেরায় ছবি বা ভিডিও তোলা যেতেই পারে, কোনো রকম কোনো অসুবিধা নেই, শুধুমাত্র ক্যামেরা অ্যালাউড নয়। তো যাই হোক, আমিও ভেতরের বেশ কিছু ছবি তুললাম, তবে সাইলেন্সলি, মানে কথা বলা যাবে না। ভেতরে এই যে গোল্ডেন জায়গাগুলো দেখছেন, এগুলো কিন্তু সম্পূর্ণ সোনায় মোড়া, মানে একদম সোনার পাত দিয়ে মোড়া রয়েছে। আর সত্যি দেখে এটা ভাবতে অবাক লাগছে যে এত বড় চার্চটাতে, মানে যেটা কিনা সম্পূর্ণ কাঠের তৈরি, তাতে এক ফোঁটাও কোথাও কোনো পেরেক স্ক্রুয়ের ব্যবহার নেই।
কাজাকিস্তান একটা এমন জায়গা যেখানে কিন্তু সম্পূর্ণ ইউরোপিয়ান ভাইবটা রয়েছে। আমরা ইউরোপ যেতে গেলে আমাদের প্রচুর খরচাপাতি লাগে। যেমন ধরুন আমি যখন সুইজারল্যান্ড গেছি আমার প্রচুর খরচা লেগেছে, কিন্তু সুইজারল্যান্ডের একজনের খরচায় আমরা 3 জন ঘুরে নিলাম কাজাকিস্তান 6 রাত্রি 7 দিন। তাহলে কম খরচায় ইউরোপিয়ান ভাইব পেতে ঘুরে নিন কাজাকিস্তান। এখানে একাধারে গ্রিনারি, অটোমে আসলে তো আরও বিউটিফুল, চারিদিকে হলুদ লাল সবুজের সমারোহ। আর যখন আপনারা একটু আপে যাবেন, মানে যখন শিম্বু লেক যাবেন, যখন আপনারা ক্যান্ডি লেক যাবেন, কোলসাই লেক যাবেন বা বিগালমাটি লেক যাবেন, তখন তো দেখবেন বরফই বরফ। তো সুতরাং চারিদিকে কিন্তু ছড়িয়ে রয়েছে ইউরোপিয়ান ভাইব। কাজাকি লোক কিন্তু আমি এখানে খুব কমই দেখছি। গ্রিন বাজারে গেলে একমাত্র কিছু কাজাকি লোক দেখতে পেয়েছি, বাদবাকি কিন্তু পুরোটাই এখানে রাশিয়ান। আর আরও একটা ছোট্ট তথ্য দিয়ে রাখি, 1991 সালে এই কাজাকিস্তান কিন্তু রাশিয়া থেকে বিভক্ত হয়। আগে কিন্তু এটা রাশিয়ারই অন্তর্গত ছিল। 1991 সালে রাশিয়া থেকে বিভক্ত হয়ে কাজাকিস্তান একটি স্বতন্ত্র দেশ হিসেবে পরিচিতি লাভ করে। তো আমি আবারও বলবো, বারবারই বলবো, যে কম খরচায় যদি ইউরোপিয়ান ভাইব পেতে যান তাহলে আসতে হবে কাজাকিস্তান। কাজাকিস্তানের চারিদিকে কিন্তু বিভিন্ন দেশ রয়েছে। এই সমস্ত দেশ কিন্তু রাশিয়া থেকে বিভক্ত হয়ে আসা, যেমন উজবেকিস্তান, কিরগিজস্তান এবং আরও অনেক। একদিকে রয়েছে ক্যাসপিয়ান সি আর একদিকে রয়েছে চায়না বর্ডার। তো এই কারণেই কিন্তু কাজাকিস্তানকে ল্যান্ডলক কান্ট্রিও বলা হয়ে থাকে, যেহেতু কোনো মহাসাগর কাজাকিস্তানের সঙ্গে যুক্ত নয়। তো পৃথিবীতে এরকম অনেক ল্যান্ডলক কান্ট্রি রয়েছে, তার মধ্যে কিন্তু কাজাকিস্তান একটা। এই এদিক থেকে চার্চটাকে আরও সুন্দর দেখতে লাগছে। তো আমাদের চার্চটা ঘোরা মোটামুটি হয়ে গেছে। এখন আমরা যাব, এখানে একটা পার্ক আছে, নাম আই থিঙ্ক প্যানফিলভ পার্ক। তো সেই পার্কটায় আমরা যাব। চারিদিকে কিন্তু রাশিয়ানই ভর্তি, মানে কাজাকি খুব কম চোখে পড়ছে। আর বেশ কিছু ইন্ডিয়ান বাঙালি চোখে পড়লো যারা কিনা ঘুরতে এসছে এখানে। কাজাক কিন্তু মানে কাজাকিস্তান এখন খুব একটা ফেমাস জায়গা ভারতীয়দের ঘোরার জন্যে। আর তাই আমিও চলে এলাম আপনাদের জন্য এই ভিডিও বানাতে। এদিকে যাব আমরা। চার্চ দেখা শেষ করে আমরা এখন যাচ্ছি প্যানফিলভ পার্কে। তো এটা কিন্তু একদম চার্চের গায়ে লাগানো, মানে মেইন যে চার্চ, এই যে চার্চটা রয়েছে দেখতে পাচ্ছেন, এই চার্চটা থেকে ঠিক 100 মিটার দূরত্বে, ঠিক 100 মিটার দূরত্বে প্যানফিলভ পার্ক। তো আমরা হেঁটেই যাচ্ছি। আর এখানে আসতে না আসতে দেখতে পেলাম যে ঘোড়ার গাড়ি রয়েছে, খুব সুন্দর ঘোড়ার গাড়িটা, সেই অনেকটা আমাদের ভিক্টোরিয়া যেরকম থাকে না ওই রকম, কিন্তু দেখতে একদম ডিফারেন্ট, একদম অন্যরকম। এটা চড়ে এখানে ঘোরা যায়, বাট 100 মিটার তো হেঁটেই চলে যাব। এখানে হর্স রাইডও হয়। এখানে এখন ক্যান্ডি খাওয়া হচ্ছে। ক্যান্ডি বলতে এই যে এইটা, সেই ক্যান্ডি নয়, এটা এই ক্যান্ডি। পাতি বাংলা ভাষায় মানে ছোটোবেলায় যাকে আমরা বুড়ির চুল বলতাম, মাথায় করে নিয়ে লোকে বাঁশের গায়ে, মানে সরু বাঁশের গায়ে বেঁধে নিয়ে বেচতো। এখানে 700 টেঙ্গে, 700 টেঙ্গে মানে ওই 130-40 টাকা এরকম কিছু হবে। এই বানানো হচ্ছে এখন।
ছাতা দিয়েছে দেখুন, কি বিশাল বড়। হ্যাঁ, ক্রিসমাস ট্রি রাইট, বরফ পড়া ক্রিসমাস ট্রি দিয়ে দিয়েছে। এসে পৌঁছালাম প্যানফিলপ পার্কে। এই পার্কের কিন্তু একটা বেশ বড় ইতিহাস আছে। সর্বপ্রথম এই পার্কটি তৈরি হয় 1870-এর দশকে, মানে আজ থেকে প্রায় দীর্ঘ 154 বছর আগে। আর পার্কটি যেখানে তৈরি করা হয়েছিল সেখানে আগে ছিল একটি কবরস্থান, এবং এখানে যে গ্রামটি ছিল তার নাম ছিল কসাক গ্রাম। এরপরে পার্কটি তৈরি হওয়ার প্রায় 13 বছর পরে একটি ভয়ঙ্কর ভূমিকম্পে পার্কটি প্রায় ধ্বংস হয়ে যায়, এবং পরে এই পার্কটিকে আবার নতুন করে তৈরি করা হয় এবং এর নামকরণ করা হয় আরবান গার্ডেন। তার আরও কিছু বছর পরে 1899 সালে রাশিয়ান কবি আলেকজান্ডার পুশকিনের 100তম জন্মবার্ষিকী উপলক্ষে এই পার্কটির নামকরণ করা হয় পুশকিন গার্ডেন। 1919 সালে এই পার্কটির নাম আবার পরিবর্তন করা হয়। রাশিয়ার গৃহযুদ্ধে যারা লড়াই করেছিলেন তাদের সম্মানে পার্কটির নামকরণ করা হয়েছিল পার্ক অফ দ্য ফলেন হিরোজ। এর আরও কয়েক বছর পরে পার্কটির নাম আবার পরিবর্তিত হয়, নাম হয় লেনিন লোকাল পার্ক। এবং সবশেষে 1942 সালের 5ই মে 312তম রাইফেল ডিভিশনের 1075 রেজিমেন্টের প্যানফিলবের 28 জন গার্ডসম্যানের সম্মানে পার্কটির নাম পরিবর্তন করে দ্য 28 প্যানফিলব গার্ডসম্যান পার্ক করা হয়। জানা যায় অ্যালমা-আটা ইনফ্যান্ট্রি ইউনিটের রেড আর্মির যে 28 জন সৈন্য দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মস্কো যুদ্ধে মারা যায় তাদের সম্মানেই এই পার্কের নামকরণ। হোটেলে ফিরে এসেছি প্রায় সন্ধ্যে 7টা নাগাদ। তারপরে এসে লেগে পড়েছিলাম রান্নার কাজে। মানে রান্না মূলত আমার ওয়াইফই করছিল, আমি টুকটাক একটু হেল্প করে দিচ্ছিলাম। তো যাই হোক, রান্নাবান্না হয়ে গেছে। আজকের মেনু হলো ভাত, মুসুর ডাল, আলুর চোখা, আর তার সঙ্গে আছে কষা মাংস। তো মানে আর সামলাতে পারছি না, কালকে দুপুরের পর থেকে আর ভাত খাওয়া হয়নি, তো মানে এখন খুব টানছে ভাতটা। একবার দেখাই আপনাদের কি খাওয়া হচ্ছে আজকে। এই হলো বাসমতি চালের ভাত, এই হলো আলুর চোখা, এইখানে রয়েছে মুসুর ডাল ফোড়ন দেওয়া আবার, আর এটা চিকেন কষা, সঙ্গে কাঁচা পেঁয়াজও রয়েছে, আর এই নুন তো থাকবে অবশ্যই। সোনু অলরেডি খেতে বসে গেছে, খাওয়া শুরু করেছে। এনিওয়ে, আজকের ভিডিও তাহলে এই পর্যন্তই। দেখা হবে আবার আগামী পর্বে। ততক্ষণ দেখতে থাকুন আমার আপনার সকলের চ্যানেল এক্সপ্লোরার শুভময়। আর যদি চ্যানেলের ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না।